সারা দেশে সহিংসতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মারামারি করতে থাকলে দেশ এগোবে না, তাদেরকে কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে, তাহলে জাতি হিসেবে আমরা এগোবো। যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে, যারা অপরাধী নয় তাদের সৎপথে নিয়ে আসতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের মধ্যে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিন ২১ জন শহীদ পরিবারের ও ৭ জন আহতকে ১০ লাখ টাকা করে দেওয়া হয়। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানান, অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেছেন, বিচার তাৎক্ষণিক করতে গেলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার করতে হবে, অবিচার যেন না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। আমরা যদি অবিচার নামি তাহলে এতদের আর আমাদের মধ্যে তফাৎ থাকলো কোথায়? আমরা অবিচারে নামবো না, যারা অপরাধী তাদের পুলিশের হাতে আইনের হাতে শপথ করবই। হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার মধ্যরাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল মল্লিক। তিনি বলেন, হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের ঘটনায় একাধিক মামলা রয়েছে। হবিগঞ্জের এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আব্দুল মজিদ খান হবিগঞ্জ জেলা জজ কোর্টের একজন আইনজীবী। হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৮ সালে নবম, ২০১৪ সালে দশম ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। কোনো ব্যক্তিকে কোনো ধরনের হুমকি দেওয়া আইনের দৃষ্টিতে অপরাধ। যারা হুমকি দেবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তরের এআইজি ইমানুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সমাজবিরোধীরা দেশের নানান শ্রেণী-পেশার মানুষকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে বলে পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। কোনো ব্যক্তিকে কোনো ধরনের হুমকি দেওয়া আইনের দৃষ্টিতে অপরাধ। কোনো ব্যক্তি এ ধরনের হুমকির শিকার হলে তৎক্ষণাৎ জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা হয়। পুলিশ সদর দপ্তরের এআইজি আরও বলেন, বাংলাদেশ পুলিশ দেশের সব নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। কথিত আন্দোলন আর মবের মহড়া এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এসব কথা বলেন। ডেভিল হিসেবে ট্রিট করা হবে আজকের ঘটনায়, আর কোনো অনুরোধ করা হবে না। আপনাদের কাজ না আইন নিজে হাতে তুলে নেওয়া। তিনি লিখেন, কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ করবার চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। তিনি আরো লেখেন, তৌহিদি জনতা, আপনারা দেশে ১.৫ দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আপনাদের আহাম্মকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে। উপদেষ্টা লিখেন, জুলুম করা থেকে বিরত থাকেন, তা না হলে আপনাদের উপর জুলুম অবধারিত।